দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, ব্যবসায়ীদের মধ্যে কারা এসেছেন জানাবেন। আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 11:30টায় দেশের শীর্ষ উদ্যোক্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় এবং বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা 11:30টায় শুরু হওয়ার কথা ছিল। এটা হয়তো কিছুক্ষণ সময় দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে বৈঠকটি শুরু হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই ব্যবসায়ী শীর্ষ নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা যারা রয়েছেন, যাদের সাথে বৈঠক করবেন, তারাও ইতিমধ্যেই বেশিরভাগই প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। আর বৈঠকের যে এজেন্ডা এবং বিষয় রয়েছে সেই বিষয়ে আমি আপনাকে একটু জানাই যে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বে যে সংকট তৈরি হয়েছে জ্বালানি তেলের, এবং সেই জ্বালানি তেলের সংকটের কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিক থেকেই যে একটি সংকট নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে মূলত ব্যবসায়ী যে শীর্ষ ব্যবসায়ী রয়েছে তাদের সাথে মূলত প্রধানমন্ত্রী মত বিনিময় করবেন কিছু বিষয়কে সামনে রেখে। যে এই যে অর্থনৈতিক মন্দার কথা বলা হচ্ছে বা এই যে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প কলকারখানা থেকে শুরু করে সবকিছুই কিন্তু ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে কিন্তু সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন স্কুল কলেজ খোলার ব্যাপারে 3 দিন করে অনলাইন এবং অফলাইনে ক্লাস হবে, এরকম সিদ্ধান্তের কথা আসছে। পরবর্তীতে 6টার মধ্যে বিভিন্ন দোকানপাট এবং মার্কেট বন্ধ করে দেওয়ার একটি কথা আসছে, সিদ্ধান্ত আসছে। যে কারণে ব্যবসায়ী সমাজের সাথে কিন্তু প্রধানমন্ত্রী একটি মত বিনিময় করবেন। ব্যবসায়ীদের কি সুবিধা অসুবিধা এবং এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের কি ধরনের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকারের সহযোগিতা দরকার এবং সরকারেরও ব্যবসায়ীদের কি ধরনের সহযোগিতা দরকার এই বিষয়ে যেমন তিনি শুনবেন এবং পাশাপাশি সেই অনুযায়ী কিছু দিক নির্দেশনা প্রধানমন্ত্রী দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি বিশেষ করে অর্থনীতির যে চালিকা শক্তি, শিল্প কারখানা, কলকারখানা, এগুলো সচল রাখার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই উদ্যোগ কিভাবে ব্যবসায়ী সোসাইটির সাথে সমন্বয় করে কলকারখানা চালু রাখা যায়, জ্বালানি সংকট মোকাবেলা করা যায়, এই বিষয়ে যেমন তিনি শুনবেন ব্যবসায়ীদের কাছে, পাশাপাশি সেই অনুযায়ী তিনি দিক নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন বৈঠকটি শুরু হবে এবং বৈঠকটি শেষ হলে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তখন আমি বৈঠকে আরো কি কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে আপনাকে আমি অবহিত করতে পারবো। সুনন্দা। ইমন, ধন্যবাদ আপনাকে।